হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের স্ট্যাটিক জিকের 7টা টপিক হয়েছিল। আজকে হবে 8 নম্বর টপিক, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ ও প্রতিরক্ষা। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পশ্চিম থেকে পূর্বে কত ডিগ্রি কক্ষীয় নতিতে ভ্রমণ করে? তো এখানে অ্যান্সার হচ্ছে 51.6 ডিগ্রি গতিতে। তো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পশ্চিম থেকে পূর্বে 51.6 ডিগ্রি কক্ষীয় নতিতে ভ্রমণ করে। এই নির্দিষ্ট নতি বা অ্যাঙ্গেলটি পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় স্টেশনের গতি এবং কক্ষপথের স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে। 2025 সালের মে মাসে বিকশিত ভার্গবাস্ত্র সিস্টেমের প্রাথমিক উদ্দেশ্য কী? এর প্রাথমিক উদ্দেশ্য ছিল সোয়ার্ম ড্রোন অর্থাৎ ঝাঁকে আসা ড্রোন হুমকির মোকাবিলা করা। ইসরো দ্বারা উন্নত দিশা স্যাটেলাইটের উদ্দেশ্য কী? তো দিশা স্যাটেলাইটের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর উপরের বায়ুমণ্ডল এবং মহাকাশ আবহাওয়া অধ্যয়ন। অপশন সি। দিশা এর ফুল ফর্ম হচ্ছে ডিস্টার্ব অ্যান্ড কোয়াইট টাইম আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ার সিস্টেম অ্যাট হাই অ্যালটিটিউডস। সেটা তো দিশা স্যাটেলাইট ব্যবস্থা ইসরো দ্বারা তৈরি করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো পৃথিবীর উপরের বায়ুমণ্ডল, বিশেষ করে আয়নোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার এবং স্পেস ওয়েদার অধ্যয়ন করা। ইসরো এর মিশনগুলিকে তাদের প্রধান উদ্দেশ্যের সাথে মিল করো। তো চন্দ্রযান-2 রয়েছে, আদিত্য-L1 আর মঙ্গলযান। তো আদিত্য-L1 এটা আমরা জানি সূর্যের সঙ্গে, তার মানে এটা সান স্টাডি হয়ে যাবে। চন্দ্রযান-2 হচ্ছে লুনার অরবিটার, আর মঙ্গলযান মঙ্গল গ্রহ অর্থাৎ মার্স। অপশন 3-এর সঙ্গে সি। তাহলে 1-এর সঙ্গে লুনার অরবিটার, 2-এর সঙ্গে সান স্টাডি, অপশন এ রয়েছে। দেখো, 1-এর সঙ্গে লুনার অরবিটার, 2-এর সঙ্গে সান স্টাডি, 3-এর সঙ্গে মার্স অরবিট। ইসরো এর গগনযান মিশন এর সঠিক উদ্দেশ্য কোনটি? তো এর সঠিক উদ্দেশ্য হচ্ছে ভারতীয় নভোচারীদের নিম্ন পৃথিবী কক্ষপথে পাঠানো। গগনযান মিশনের প্রধান উদ্দেশ্য হলো ভারতের হিউম্যান স্পেস ফ্লাইট ক্যাপাবিলিটি প্রদর্শন করা। এতে 3 জন ভারতীয় নভোচারীকে প্রায় 400 কিমি উচ্চতায় পাঠানো হবে 3 দিনের জন্য এবং নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এটি সফল হলে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে মানুষকে মহাকাশে পাঠাতে পারবে। জিএসএলভি F-14 মিশনের অধীনে উৎক্ষেপিত ইনস্যাট 3DS স্যাটেলাইটের প্রধান কাজ কী? তো এই স্যাটেলাইটের প্রধান কাজ হচ্ছে আবহাওয়া পর্যবেক্ষণ উন্নত করা এবং পূর্বাভাসে সাহায্য করা। অপশন সি। ইনসাইট 3DS একটি আবহাওয়া বিষয়ক স্যাটেলাইট যা ইসরো ও মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের যৌথ উদ্যোগ। এখানে অ্যাসারশন এবং রিজন দেওয়া রয়েছে। ইসরো এর রিইউজেবল লঞ্চ ভেহিকল টেকনোলজি ডেমনস্ট্রেটর RLV-TD প্রোগ্রাম ভারতের ভবিষ্যৎ পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান তৈরির একটি মূল ভিত্তি। সঠিক কথা বিবৃতি এটা। আর RLV-TD মিশনগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রযুক্তি যেমন হাইপারসনিক ফ্লাইট, স্বয়ংক্রিয় অবতরণ ব্যবস্থা এবং ডানাযুক্ত রিএন্ট্রি যানবাহনের গঠনগত স্থায়িত্ব পরীক্ষা করার জন্য। তো এখানে দুটোই সঠিক রয়েছে, তাহলে আমরা অপশানগুলো দেখি। এ এবং আর উভয় সত্য। আচ্ছা, অপশান বি আর এ একই রয়েছে, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা এটাও ঠিক রয়েছে, কারণ এর সঠিক ব্যাখ্যাটাই আর এ অর্থাৎ দেওয়া রয়েছে। ঠিক আছে, তো অপশান এ হবে আমাদের অ্যান্সার। নিম্নলিখিত সৌরজগৎ সম্পর্কিত তথ্যগুলো বিবেচনা করো। বৃহস্পতির গ্রেট রেড স্পট একটি স্থায়ী অ্যান্টিসাইক্লোনিক ঝড়। বৃহস্পতি গ্রেট রেড স্পট, হ্যাঁ ঠিক রয়েছে এটা। আর মঙ্গলের 2টি ছোট অনিয়মিত আকার উপগ্রহ রয়েছে, দুটোই ঠিক। তাহলে অপশান সি হবে অ্যান্সার, 1 এবং 2 উভয়ই। তো গ্রেট রেড স্পট বৃহস্পতির একটি বিশাল ও স্থায়ী উচ্চচাপ অঞ্চল যা অ্যান্টিসাইক্লোনিক ঝড় সৃষ্টি করে। এটি পৃথিবীর থেকেও বড়। আর ফোবস এবং ডাইমস মঙ্গলের 2টি ছোট উপগ্রহ যেগুলো অনিয়মিত আকৃতির এবং সম্ভবত ধৃত গ্রহাণু অর্থাৎ ক্যাপচার অ্যাস্ট্রয়েড। নিম্নলিখিত কোন মিশনটি ভারতের পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? তো অ্যান্সার হচ্ছে RLV-LEX, অপশান এ।
আরএলভি এলইএক্স হলো ইসরোয়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেখানে ডানাযুক্ত যানবাহনের অটোনোমাস ল্যান্ডিং ক্যাপাবিলিটি যাচাই করা হয়। এটি সফল হলে ভারত পুনঃব্যবহারযোগ্য মহাকাশ যান প্রযুক্তিতে উন্নত দেশগুলোর তালিকায় স্থান পাবে। ভারতে প্রথম কোন বেসরকারি কোম্পানি মহাকাশে রকেট উৎক্ষেপণ করে? অ্যান্সার হচ্ছে স্কাইরুট এরোস্পেস, অপশন এ। তো স্কাইরুট এরোস্পেস ভারতের প্রথম বেসরকারি কোম্পানি যারা মহাকাশে রকেট উৎক্ষেপণ করে। তাদের বিক্রম এস নামের সাব অরবিটাল রকেট 18 নভেম্বর 2022 প্রারম্ভ মিশনের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। এটি ভারতের মহাকাশ খাতে বেসরকারি অংশগ্রহণের সূচনা করে। ভারত সম্প্রতি মহাকাশে ডকিং প্রযুক্তি সফলভাবে প্রদর্শন করে চতুর্থ দেশ হয়েছে। এর আগে কোন কোন দেশ এই সাফল্য অর্জন করেছিল? তো এর আগে ইউএসএ, রাশিয়া আর চায়না, এই তিনটি দেশ সাফল্য অর্জন করেছিল। তো ভারতের আগে শুধুমাত্র তিনটি দেশ মহাকাশে ডকিং প্রযুক্তি সফলভাবে প্রদর্শন করেছিল: ইউনাইটেড স্টেটস, রাশিয়া যার পূর্বে নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, চায়না। ডকিং প্রযুক্তি মহাকাশ স্টেশন নির্মাণ ও মানব মহাকাশের মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, পোলারিস ডন মিশন এবং ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট সম্পর্কে নিচের বিবৃতিগুলো বিবেচনা করো। তো ভ্যান অ্যালেন বেল্টস এ থাকা চার্জযুক্ত কণাগুলি শুধুমাত্র সূর্য থেকে আসে। পোলারিস ডন মিশন পৃথিবীর চারপাশের উচ্চ বিকিরণ অঞ্চলের মধ্য দিয়ে ভ্রমণ করে মহাকাশ বিকিরণের জৈবিক প্রভাব অধ্যয়ন করেছে। আর ভ্যান অ্যালেন বেল্টস অতিক্রম করার সময় মহাকাশযানকে কম সময়ের মধ্যে পার হতে হয়। আচ্ছা, তিনটির মধ্যে ভ্যান অ্যালেন বেল্টসে থাকা চার্জযুক্ত কণাগুলি শুধুমাত্র সূর্য থেকে আসে, এটা ভুল রয়েছে। এই 1 নম্বরটা ভুল, শুধুমাত্র সূর্য থেকে আসে না। আর এখানে জৈবিক প্রভাব এটা ঠিক রয়েছে, তাহলে 2 আর 3 ঠিক রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার, 2 এবং 3। তো ব্যাখ্যাটা দেখো, ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্টস এ থাকা কণাগুলি শুধুমাত্র সূর্য থেকে নয়, বরং সোলার উইন্ড এবং কসমিক রেস উভয় থেকেই আসে, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দ্বারা আটকে থাকে। তাই 1 নম্বর বিবৃতি ভুল, আর বাকি দুটো বিবৃতি ঠিক রয়েছে। তারপর 13 নম্বর অ্যাসারশন রিজন দেওয়া রয়েছে। দেখো, ভারত 2017 সালে সার্ক দেশগুলির ব্যবহারের জন্য সাউথ এশিয়ান স্যাটেলাইটস উৎক্ষেপণ করেছিল। রিজন দেওয়া রয়েছে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং টার্মিনাল সব সার্ক দেশে স্থাপন করা হয়েছিল। তো এখানে এটা তো সত্য রয়েছে, রিজনটা কিন্তু এটা ভুল দেওয়া রয়েছে, তো অপশন সি হবে অ্যান্সার। ব্যাখ্যাটা একটু দেখানো কেন এ সঠিক আর কেন ভুল। অ্যাসারশন সঠিক বলছে, ভারত সাউথ আফ্রিকান স্যাটেলাইট GSAT-9 2017 সালে সার্ক দেশগুলির জন্য উপহার হিসেবে উৎক্ষেপণ করে, যাতে যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও টেলিমেডিসিনে সাহায্য করা যায়। আর রিজন হচ্ছে আংশিক ভুল, যদিও এটি শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সব সার্ক দেশে এর টার্মিনাল বসানো হয়নি, কারণ পাকিস্তান এই প্রকল্পে অংশগ্রহণ করেনি, তাই আর ভুল। ভারতের পরিকল্পিত মহাকাশ স্টেশন ভারতীয় অন্তরিক্ষ স্টেশন BS পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় কত উচ্চতায় কক্ষপথে ঘুরবে? তো অ্যান্সার হচ্ছে 400 থেকে 450 কিমি উচ্চতায়। ভারতীয় অন্তরিক্ষ স্টেশন একটি লো আর্থ অরবিট এ প্রায় 400 থেকে 450 কিমি উচ্চতায় স্থাপন করার পরিকল্পনা রয়েছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতো। আর ইসরোর লক্ষ্য হচ্ছে 2028 সালের মধ্যে প্রথম মডিউল স্থাপন, 2035 সালের মধ্যে সম্পূর্ণ নির্মাণ। আর এই উচ্চতা এমনভাবে নির্বাচন করা হয়েছে যাতে উচ্চ বিকিরণ অঞ্চল এড়ানো যায় এবং সহজে যাতায়াত সম্ভব হয়। ভারতে আদিত্য L1 মিশন কোথায় স্থাপন করা হবে? তো অ্যান্সার হচ্ছে সান আর্থ L1 পয়েন্টে, হ্যালো অরবিটে, অপশন বি, হ্যালো অরবিট, ঠিক আছে। কোন ভারতীয় স্যাটেলাইট কৃষি, বন এবং উপকূলীয় সম্পদ পর্যবেক্ষণের জন্য উচ্চ রেজুলেশনের ছবি প্রদান করে? তো অ্যান্সার হচ্ছে কার্টোস্যাট-3, অপশন বি। কার্টোস্যাট-3 একটি তৃতীয় প্রজন্মের উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট,
যার প্রায় 25 সেমি রেজলিউশন ক্ষমতা রয়েছে। এটি ব্যবহৃত হয় নগর পরিকল্পনা, গ্রামীণ সম্পদ ও অবকাঠামো উন্নয়ন, উপকূলীয় ভূমি ব্যবহার পর্যবেক্ষণ ইত্যাদি। তাহলে দেখো শূন্যস্থান পূরণ করো। গগনযান মিশন একটি 3 দিনের মিশন যার লক্ষ্য ড্যাশ জন নভোচারীকে মহাকাশে পাঠানো। তো কতজন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো? অ্যান্সার হবে 3 জন, অপশান সি। ইসরো এর কোন মিশনটি শুক্র গ্রহ অন্বেষণ এবং এর বায়ুমণ্ডল অধ্যয়নের লক্ষ্য রাখে? তো অ্যান্সার হচ্ছে শুক্রযান 1, শুক্রযান 1, অপশন এ। ইসরো এর কোন সাম্প্রতিক মিশনটি সান আর্থ ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 অন্বেষণের লক্ষ্য রাখে? তো অ্যান্সার হচ্ছে আদিত্য L1, অপশন এ। ভারতের আদিত্য L1 মিশনের প্রধান উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হচ্ছে সূর্যের কার্যকলাপ পর্যবেক্ষণ করা। ইসরো এর বর্তমান যে পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল তৈরি করেছে তার নাম কি? তার নাম হচ্ছে RLV-TD। এর আগে কোশ্চেনগুলোতে আমরা অবশ্যই এগুলো পড়লাম, রিপিট কোশ্চেন এগুলো। ভারতের কোন মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র ব্ল্যাক হোলের মতো মহাজাগতিক ঘটনাগুলি অধ্যয়নের জন্য উৎক্ষেপণ করা হয়েছিল? তো এখানে অ্যান্সার হচ্ছে অ্যাস্ট্রোস্যাট, অপশন বি। ভারতের ভেনাস অরবিটার মিশন VOM এর একটি প্রধান উদ্দেশ্য হলো শুক্র গ্রহের ড্যাশ এবং পৃষ্ঠের গঠন সারফেস টপোগ্রাফি অধ্যয়ন করা। তো এখানে হচ্ছে অ্যান্সার হবে এয়ারগোলো এবং বায়ুমণ্ডলীয় ধূলিকণা। শুক্র গ্রহের এয়ারগোলো এবং বায়ুমণ্ডলীয় ধূলিকণা এবং পৃষ্ঠের গঠন অধ্যয়ন করা। শহরাঞ্চলের রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI পর্যবেক্ষণের জন্য কোন প্রযুক্তি ক্রমশ বেশি ব্যবহৃত হচ্ছে? অ্যান্সার হচ্ছে রিমোট সেন্সিং এবং স্যাটেলাইট ডাটা। ভারতের মহাকাশ প্রযুক্তি কিভাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষির মতো জাতীয় উন্নয়ন লক্ষ্যে অবদান রাখে? তো অ্যান্সার হচ্ছে স্যাটেলাইট ডেটা ব্যবহার করে আবহাওয়া পূর্বাভাস, ফসল পর্যবেক্ষণ ও সম্পদ মানচিত্র তৈরি করে। তো আজকে এই পর্যন্তই। এখানে অপশন এ হচ্ছে অ্যান্সার।